তোমরা কে এই মন্দিরগুলোর কথা জানতে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না অবশ্যই। নবদ্বীপে যে সাত শিবের মন্দির আছে সেই মন্দিরের ডিটেলস আমি আজকে তোমাদের সাথে এই মিনি ভ্লগে শেয়ার করছি। প্রথমেই আমি চলে এসেছি এলানিয়া কালীতলায়। আর এখানে হচ্ছে অলোকনাথ বাবা অলোকনাথ শিবের মন্দির। একদম এলানিয়া কালী যেখানে পুজো হয় রাসের ঠাকুর, ঠিক তার পাশেই হচ্ছে মন্দিরটা দেখো। এরপরে যেখানে চলে এসেছিলাম সেই মন্দিরটি হচ্ছে চারিচারা বাজারে বালকনাথ শিব মন্দির। একদম চারিচারা বাজারের মধ্যেই এই মন্দিরটা, এটাও নতুন করে তৈরি হয়েছে খুবই সুন্দরভাবে। তারপর চলে এসেছিলাম তৃতীয় শিব মন্দির, যেটা হচ্ছে নন্দীপাড়ায়। এখানেও কিন্তু রাসের সময় বড় করে মহিষমর্দিনী পুজো এবং দুর্গাপুজো হয়ে থাকে। আর এই হচ্ছে সেই শিব মন্দিরটা। চতুর্থ নম্বরে দণ্ডবাণী তলার শিব মন্দির, এবং তার পাশে দেখো বড় যে জায়গাটা আছে সেটাই কিন্তু মুক্তকেশী পুজো হয় রাসের সময়। এরপর চলে এসেছি আমি বানেশ্বর শিব মন্দির। আর এই মন্দিরটা হচ্ছে বউবাজারের একদম মোড়ের মাথায় দাঁড়ালেই দেখতে পাবে, রাস্তার মাঝখানে। এখানে কিন্তু বসন্তকালে বাসন্তী পুজো হয়। শুধুমাত্র এই শিব মন্দির নয়, এটা প্রতিটা শিব মন্দিরেই হয়ে থাকে। এরপর চলে এসেছি বুড়ো শিবের মন্দির, এবং বুড়ো শিবের মন্দির নতুন করে রেনোভেশনের পর এত সুন্দর লাগে রাতে আলো দিয়ে সাজালে। আর সর্বশেষ মন্দির হচ্ছে জগন্নাথ শিব মন্দির, যেটা